সহযোগিতায় রাতারাতি চলছে অবৈধ বালি পাচার। বীরভূম জেলায় জেলা শাসকের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধ বালি পাচার যেন থামার নামই নিচ্ছে না। রাতের অন্ধকারে লোবা, বাবুপাড়া, জয়দেবের মতো এলাকায় চলছে প্রকাশ্যে চুরি। নদীর বুক থেকে বালি তুলে অবৈধভাবে ট্রাকে বোঝাই করে পাচার করা হচ্ছে বালি। বৈধ কোনো নথিপত্র ছাড়াই এসব বালি চলে যাচ্ছে ওজন মাপ কেন্দ্রে। এরপর রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। কয়েকদিন আগে বন্যায় বিপর্যস্ত হয়েছিল পশ্চিম মেদিনীপুর, বীরভূম সহ একাধিক জেলা। লাভপুরের মানুষ এখনো বিপর্যয়ের ক্ষত সামলাতে পারেনি। এরই মধ্যে বালি পাচারে এই বেআইনি কারবার যেন প্রকৃতির ওপর আরো বড় আঘাত হানছে। স্থানীয়দের স্পষ্ট আশঙ্কা, এইভাবে চলতে থাকলে নদী গর্ভে তলিয়ে যাবে দুবরাজপুর থানার লোবা গ্রাম। প্রশাসনের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে অবৈধ বালির মজুদ, যা রাস্তার ধারে প্রকাশ্যেই রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, প্রশাসন কি অন্ধ, নাকি তারা ইচ্ছাকৃতভাবে এসব এড়িয়ে যাচ্ছে? বারংবার স্থানীয়রা অভিযোগ করলেও কোনো প্রতিকার নেই। রাস্তা ধ্বংসপ্রায় এবং বালি পাচার চরমে উঠলেও প্রশাসনের ভূমিকা লজ্জাজনকভাবে নীরব। এক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক সরাসরি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এবং পাচারকারীদের মধ্যে সুস্পষ্ট যোগসাজশ আছে। তারা না চাইলেও প্রশাসনের এই দুর্নীতি সকলের নজর এড়াচ্ছে না। তার নিরাপত্তার কথা মাথায় রেখে তার বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হয়েছে। এই অবৈধ বালি পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন, বেআইনি কয়লা এবং বালি পাচারে প্রশাসনের একটি অংশের যোগসাজশ রয়েছে। মুখ্যমন্ত্রী সেই সতর্কবার্তা যেন এখন একেবারেই সত্য প্রমাণিত হচ্ছে। তার মন্তব্যের বড় পুলিশের নিরাপত্তা দেখলে যে কেউ প্রশ্ন তুলবে, এই নিরাপত্তার পেছনে আসলে কি লুকিয়ে রয়েছে। বিএলআরওকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এলাকা ইলামবাজারের অন্তর্ভুক্ত বলে দায় এড়িয়ে যান। কিন্তু বীরভূম জেলার অংশ হয়েও কেন ইলামবাজারের নাম টেনে গাফিলতির দায় চাপানোর চেষ্টা করছেন তা স্পষ্ট নয়। যেন প্রশাসনের চোখ বন্ধ করে বেআইনি পাচারকে মদত দিচ্ছে। প্রশ্ন একটাই, এই দুর্নীতির অবসান কবে? প্রশাসন কি তাহলে পাচারকারীদের সহযোগী? ব্যুরো রিপোর্ট, জাংশন নিউজ। আমাদের গ্রামে এখানে মাঝখানের জমি আর ওইটা লোক। আপনাদের বালির লরি যা আপনাদের সমস্যা নাই না? সমস্যা তো বলতে পারেন কিন্তু আপনারা। কাকে বলবেন? সকালে তারাই তো করছে। তারা পার গাড়ি পেশা, এক একটা গাড়ি যাতে চাকরি করে গাড়ি, তাহলে 4×800 টাকা একটাই। যদি 300 গাড়ি চলে তাহলে কত টাকা? তাহলে কে বলবে? পুলিশ স্বয়ং দাঁড় করিয়ে পার করাচ্ছে। পুলিশ তো নিজেই টাকা নিচ্ছে। পুলিশ আপনি আমি ধরুন সাপোজ একটা ছোট্ট মতো কিছু অন্যায় করলাম, তো আমাদের একটু ফ্ল্যাট ব্যাপার, এই যে সারা ফ্ল্যাট বড় চোর, ফ্ল্যাট বড় আরো কিছু, কিন্তু এরা এত বড় গাদ্দারি চলছে, কিন্তু তারপরে ওরা মানে এরা যে ডাকাতি করে এদের লাইসেন্স আছে, কিন্তু আমার আপনার তো লাইসেন্স রাতের বেলাতে আমাকে মানে ফোন করে বললাম বহু সমস্যা বলতে যাবে, কালকে আমার সঙ্গে থাকা ওইটাই আমাদের সঙ্গে বলছে, হ্যাঁ আমরা বলি তুমি হাসপাতাল গাড়ি করে একটা গাড়ি করে একসঙ্গে 3টে গাড়ি গেছে, আমার ফ্লাইট থেকে বেরোবার আছে, এবার বলতে গেছি বলছে তোমরা আসবে এখানে ওখানে আমার বাড়ি আমি যাবো। যারা ওই সব করছে তো যারা বাড়ি ব্যবসা করবে তাদের তারা সারা রাত তাদের বলবে, সারা রাত বাইক নিয়ে চলে বেড়াচ্ছে আর গাড়ি স্বয়ং পুলিশ দাঁড়িয়ে থেকে 2-3খানা পুলিশ দাঁড়িয়ে থাকবে। দেখলাম অনেক বাড়ি আমাদের 400-500 খালি গাড়ি দাঁড়িয়ে আছে, সব কাঁটা আছে। আমরাও যেমন করতাম, আমাদের কাঁটা রয়েছে না, গাড়ি করে রয়েছে না, আমরাও করতাম। কিন্তু আমরা এই মানে বিরক্ত হয়ে মানে এসে দেখে না, ভালো লাগছে না, মানে এত কেচাইন, এত বাজে জিনিস, মানে খারাপ লাগছে। লোকে গাল দেয়, সব তো ওভারলোডের বালি। ওভারলোড মানে একটা ট্রাক্টরের সিস্টেম হচ্ছে 4 থেকে 5 টন বালি চালাতে পারছে, সেখানে 13 টন বালি চালাচ্ছে। কত বেহিসাব বুঝতে পারছো? পুরোটাই তো অবৈধ, টোটালি অবৈধ। চালানো নাই ওদের, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। চালান তো তারপরে কিছু চালাচ্ছি, পয়সা পাচ্ছি। রাতের বেলাতে তো লোড হয় নাকি? হ্যাঁ, রাতেই করে, সারা রাত মানে রাতে এই জন্যই করে, মানে দিনে করলে তো বিভিন্ন পাবলিকের নজরে লাগবে।
আর রাতে করে মানে আমাদের গ্রাম হয়ে পেরিয়ে আসছে, আমরাই দেখতে পাচ্ছি, কিন্তু বাইরে কিন্তু দেখতে পাচ্ছি না। তারা ঠিক ওই সারা রাত ওই চালাতেই লাগলো ভোরে এক একটা গাড়ি, চারটি। বালি যে স্ট্যাক করে রাখা রয়েছে আর ওইগুলো হ্যাঁ, আছে, কোনো ওইটা সমস্যা তো উচ্চতা তো অনেক বেশি, মানে ওই উচ্চতা 4 ফুট। अलग किसी हो रहा है ये मुझे बताइए आप लोग तो लोरी जो এখানে এনে ট্রাক্টর মনে করে এখানে ঢাললো তো হ্যাঁ। আবার ওই বড় গাড়ি কলকাতা হ্যালো যে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বড় গাড়ি আসছে তারা বলছে এসপি আছে এই সিস্টেম সিস্টেমটা নষ্ট, কিছু করার নেই। তবে যে নদীগুলো খারাপ হচ্ছে আগে আমরা এরকম কোনো রকম কোনো অসুবিধা নেই। এখন এমন এমন জায়গায় এত সবাইকে বড় হয়েছে বলে বোঝা যাচ্ছে বালি তুলে দিয়ে বর্ষা 60 ফুট গর্ত হয়ে গেছে নিচের দিকে 60 ফুট? 60 ফুট খালি নিচে গর্ত বালি তুলে আর তোমার যেখানে মানুষের পা বসছে হয়ে গেলে তো বাস আর খুঁজে পাওয়া যাবে না। আর খুঁজে পাওয়া যাবে না সব কিছু দুর্ঘটনা, মানে মানুষের নিয়ে যাবে নাকি তাহলে হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার আপনার মমতা ব্যানার্জি রিসেন্ট বোলপুরে এসে বলে গেছেন বালিঘাট থেকে বালি তোলা নিষেধ। তারপরেও জয়দেব এরিয়াতে রাস্তার ওপর প্রচুর কাঁটা আছে, রাতের অন্ধকারে ট্রাক্টরে করে বালি লোড নিয়ে যাচ্ছে। সেটাতে আপনাদের কোনো হস্তক্ষেপ আছে সেটাতে? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ইয়ে করা হয়েছে, ওই রেড করা হয়েছে। আর ওটা রেড দেখে করা নিন, ওটা হয়েছেও কিন্তু দুবরাজ, ওটা তারপরেও ইলামবাজার বটে কিনা একটু দেখে নিন ওটা। ওটা দুবরাজপুর থানাটা দুবরাজপুরের মধ্যেই পড়ছে আশা করা যায়। না, আশা করার সে না ব্যাপার নয়, ঠিক আছে, ওটা আপনি দেখে নিন, ওটা ইলামবাজার হবে হয়তো। ইলামবাজার হবে। তারপরে হ্যাঁ। লোবাটা তো দুবরাজপুর পড়ছে, লোবা হ্যাঁ, ফকিরবিড়া। কিন্তু রাস্তায় রাতের অন্ধকারে লোবাঘাট থেকে ফকিরবিড়া থেকে প্রচুর ইলিগেল আপনার ট্রাক্টর লোড হয়ে নদীর ওই রাস্তা জয়দেবের ইয়েতে যাচ্ছে। বেশ বেশ, ওইগুলো আমরা দেখে নিচ্ছি, ডিস্ট্রিক্টের সাথে কথা বলে নিচ্ছি একটু। হ্যাঁ, ওকে।